আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান মুবারকের পরে সর্বোত্তম রোজা হলো মাহে মুহররম মাসের রোজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান মুবারকের পরে সর্বোত্তম রোজা হলো মাহে মুহররম মাসের রোজা। এই মাহে মুহররম মাসের মধ্যে যারা রোজা আদায় করবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানের ফরজ রোজার পরে নফল যতগুলো রোজা আছে, ওই রোজার মধ্যে সর্বোত্তম ফজিলতপূর্ণ মর্যাদাবান আল্লাহ দরবারে বেশি প্রিয় হলো মুহররম মাসের রোজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা মুহররম মাসে এই জন্য রোজা রাখবা কারণ মুহররম মাস হলো আল্লাহর মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ মাসে কেমন মর্যাদা তুমি জানো? আল্লাহর হাবিব বলেন, ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। আল্লাহর হাবিব বলেন, মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে, কিতাবের মধ্যে এসেছে ওই দিন হলো 10 মুহররম। এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ অভিশপ্ত একটা সম্প্রদায়ে তওবা কবুল করেছেন, যারা গুনাহ করতে 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 নিজেদের কলবকে গুনায় আচ্ছাদিত করে ফেলেছেন, গুনায় নিমজ্জিত করে ফেলেছেন, যাদের তওবা কবুল হচ্ছে না, প্রতিদিন কান্নাকাটি করতেছেন। কিন্তু 10 মুহররম যখন আসলো, তখন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডেবা শুরু হলো। আল্লাহ ওই 10 মুহররম ওই অভিশপ্ত সম্প্রদায়ের তওবা কবুল করে তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা যদি 10 মুহররম রোজা রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারো, আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহর সাথে সাথে তোমাদের তওবা কবুল করবে এবং তোমাদের অতীতে যতগুলো গুনাহ হয়েছে আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা। যে ব্যক্তি মাহে মুহররম মাসের 10 তারিখ আশুরা রোজা আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবালাহু। আল্লাহ তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকারভাবে আল্লাহর হাবিব এই মাহে মুহররম মাসের রোজার ফজিলতের বর্ণনা দিয়েছেন। এক হাদিসে বললেন, মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, মুহররম মাসের রোজা যে আদায় করবে আল্লাহ তার তওবা কবুল করবে, তার গুনাহ মাফ করে দেবে। এরপরে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবালাহু। যে ব্যক্তি মাহে মুহররম মাসের একটি রোজা আদায় করবে, আল্লাহ তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। এর আগের হাদিস তিরমিজি শরীফের হাদিস। দেখেন সবগুলো সিয়াসিত্তার হাদিস। দুঃখের বিষয় হলো, এরপরও আমাদের অনেকেই মুহররম মাসের রোজাকে কি করে? ইনকার করে। মুহররম মাসের রোজা বলতে কিছু নাই। তিরমিজি শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, খুদ বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের বর্ণনা আছে, আল্লাহর হাবিব যখন মদিনায় আগমন করলেন, মদিনায় যখন তশরিফ নিলেন, নেওয়ার পর উনি দেখতেছেন যে ইহুদি সম্প্রদায় যারা ওনারা 10 মুহররম রোজা পালন করতেছেন। তখন আল্লাহর হাবিব তাদেরকে বললেন, ও ইহুদিরা, তোমরা এই 10 মুহররম কি জন্য রোজা আদায় করতেছো? তখন ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 মুহররম আল্লাহ আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের বনী ইসরাঈলকে ওই জাহান্নামী ফেরআউন থেকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরআউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার সঙ্গী সাথীদেরকে আল্লাহ 10 মুহররম আল্লাহ ওই ফেরআউনের খপ্পর থেকে রক্ষা করেছেন, ওই জাহান্নামী পাপিষ্ঠ ফেরআউন থেকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া তান প্রতি বছর 10 মুহররম রোজা আদায় করতেন এবং আমাদেরকে রোজা আদায় করতে বলেছেন, সেজন্য আমরা রোজা আদায় করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, বুখারী শরীফের বর্ণনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে শুকরিয়া তান যে তোমরা রোজা আদায় করো। উনি তো নবী, নবুয়তের দিক থেকে উনি আমার আপন, রিসালাতের দিক দিয়ে উনি আমার আপন। শুধু তাই না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীও আমি, রাসূলও আমি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, যেহেতু তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ রক্ষা করেছেন, এই শুকরিয়া যে তোমরা রোজা আদায় করো, সুতরাং আজ থেকে আমিও রোজা আদায় করব
সাথে সাথে আল্লাহর হাবিব ওনার সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম ওনাদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও 10 মুহররম রোজা আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াকিয়া। এরপরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। পরবর্তী হাদিস, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরাও 10 মুহররম একটা রোজা আদায় করে, আমরাও যদি একটা আদায় করি তাহলে তাদের সাথে তো সাদৃশ্য হয়ে যাবে, একই হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যেহেতু একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, সুতরাং আমরা আগামী বছর থেকে 2টা রোজা আদায় করব। একটা হলো 9 মুহররম আর একটা 10 মুহররম, নয়তোবা একটা 10 মুহররম আর একটা 11 মুহররম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর হাবিব বলছেন, উম্মত তোমরা যদি সম্ভব হয় কয়টা রোজা আদায় করবে? 2টা, একটা 9 মুহররম আর একটা 10 মুহররম, আর না হয় একটা 10 মুহররম আর একটা 11 মুহররম। এই 2 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি রোজা আদায় করতে পারেন, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের 1 বছরের গুনাহ, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রোজাটা কিন্তু ফরজ না, মানে রাখতেই হবে এমন না, যদি সম্ভব হয় রাখলে ফায়দা, রাখলে আপনার 1 বছর অতীতের গুনাহ মাফ হবে, না রাখলে আপনার লস। আপনি সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, বান্দা মাহে মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখো, 9, 10 2টা রোজা রাখো, আমি আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেব। এই যে আল্লাহ একটা বোনাস দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন নাই, আপনি হেলায় দুলায় সুযোগটা হারিয়ে ফেললেন। যদি সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার ফায়দা, আপনার অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আমার বান্দারা যখন কোনো একটা ভালো কাজ করে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ওই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একদিকে রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যদিকে ওই রোজার মাধ্যমে আপনার অতীতের গুনাহ মাফ হবে। দ্বিতীয়ত, ওই রোজার মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সওয়াবের ফাল্লাবাড়ি হবে, সওয়াব বৃদ্ধি পাবে। তৃতীয়ত, আপনার কলবের মধ্যে আল্লাহর হেদায়েতে পরিপূর্ণ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে কিন্তু অনেকগুলো ফায়দা। আপনি একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজের বিনিময়ে অতীতের গুনাহ মাফ হবে, আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি হবে, এরপরে আপনার কলব পরিষ্কার হবে। কলব কি হবে? আপনি যতই ভালো কাজ করবেন ততই আপনার কলব পরিষ্কার হবে, কলবের মরিচিকা দূর হবে। এই যে আপনি অতীতে গুনাহ করতে করতে আপনি কলবকে অন্ধকার করে ফেলেছেন, অন্ধকারে আচ্ছাদিত করে ফেলেছেন। আল্লাহ বলে, বান্দারে যখন তোমরা ইবাদত করো, ওই ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি পায় এবং তোমাদের কলব পরিষ্কার হয়। এরপর আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা যখন তোমরা ইবাদত করতে 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 আমি আল্লাহকে রাজি করে ফেলো, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, তখন আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে ফেলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে কার মন না চায়? সবাই তো চায় যে আমি আল্লাহর বন্ধু হব, আল্লাহর বন্ধু হব। তো আল্লাহর বন্ধু হবে সেটা মুখে বললে তো হবে না, সেটা কাজে প্রয়োগ করতে হবে। সেটার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, হজ যাকাত আদায় করতে হবে। এর মাধ্যমে তো আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। শুধু মুখে বললে হবে আমি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আমি ইমানদার হতে চাই, ইমানদার হতে চাই, ভালো কোনো কাজের ধারে কাছেও নাই, কিন্তু মুখে বলে কি আমি ইমানদার হতে চাই। ইমানদার কিভাবে হবেন? ইমানদারের জন্য কিছু কাজ আছে। আপনার ঘরকে যে আপনি দালান বানাবেন, পাক্কা ঘর তৈরি করবেন, সেটার জন্য সিমেন্টের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, ইটের প্রয়োজন, ওগুলো যোগান দিতে হবে, ওগুলো আগে প্রস্তুত করতে হবে, এরপর আপনার দালান নির্মাণ হবে, ঘর নির্মাণ হবে। ঠিক তেমনিভাবে আপনি তখনই ইমানদার হতে পারবেন যখন আমল ও সলিহার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলেন, বান্দারে যখন, এটা সহিহ হাদিসের আয়াত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো উম্মত কোনো একটা ভালো কাজ করার নিয়ত করে, কিসের কাজ? ভালো কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি একটা ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই নিয়তের বিনিময়ে তাকে একটা সওয়াব দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করেছেন, মাত্র কাজটা এখনো করেন নাই, নিয়ত করেছেন, এর মধ্যে আল্লাহ আপনাকে সওয়াব দান করে। আর কাজটা সম্পাদন করে ফেললে আল্লাহ আপনাকে ডবল সওয়াব দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে নিয়ত করা সওয়াব, আর কাজটা সম্পাদন করে ফেললে তো ডাবল সওয়াব।
ঠিক তেমনিভাবে অপরদিকে যখন আল্লাহর কোনো বান্দারা গুনার জন্য নিয়ত করে, যে উনি বললো আজকে রাতে একটা ডিজে পার্টি আছে, আমি ডিজে পার্টিতে যাব, এখনও যাই নাই, কিন্তু মনে মনে কী করলো, সে নিয়ত করলো আমার বন্ধুদেরকে নিয়ে আমি এই গুনার কাছে যাব, এই গানে যাব, ফেকেজে যাব, যে কোনো একটা গুনার কাজে উনি নিয়ত করলেন। নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা এখনো গুনাহ লেখিও না, কারণ আমার ওই বান্দা এখনো গুনার কাজটা সম্পাদন করে নাই। ভালো কাজের ক্ষেত্রে নিয়ত করার সাথে সাথে সওয়াব, আর গুনার ক্ষেত্রে নিয়ত করার পরও গুনাহ লেখে না। যখন আপনি গুনার কাজটা সম্পাদন করে ফেলবেন, তখনই আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? গুনার নিয়ত করলে ওই সময় গুনাহ লেখে না, গুনার কাজটা করার পরেই লেখে। আর সওয়াবে, আর ভালোর কাজের ক্ষেত্রে নিয়ত করা মাত্রই সওয়াব, আর করে ফেললে ডাবল সওয়াব। আল্লাহ আর কতটুকু বান্দাদেরকে এই স্যাক্রিফাইস করবে, আর কত সুযোগ দেবেন? একটা রোজার মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ। সম্মানিত হাজিরিন, এখানের মধ্যে একটা কথা হলো, যারা 2টা রোজা রাখতে অসম্ভব, বা আমি 2টা রোজা রাখতে পারবো না, আমার শরীর অসুস্থ, আমি একটা রোজা রাখতে পারবো। অনেক মা বোন আছে, বৃদ্ধ বাবারা আছেন, যে আমি তো 2টা রাখতে পারবো না, 2টা রাখলে আমার শরীর আরও অসুস্থ হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, অন্তপক্ষে আমি কষ্ট করে একটা রোজা আদায় করতে পারবো। তখন আপনি শুধু 10 মুহররমের রোজাটা আদায় করবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? যে 2টা রোজা রাখতে পারবেন না, 2টা রোজা রাখলে শরীর আরও কী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। যদি আপনার অন্তরে এভাবে করে যদি ভয় কাজ করে যে আমি 2টা রোজা রাখতে গেলে আমার শরীর আরও ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাবে, তখন আপনি শুধু একটা রোজা আদায় করবেন, 10 মুহররমের রোজা। আর যে 2টা রোজা আদায় করতে পারবেন, অবশ্যই আপনারা 9 মুহররম 10 মুহররম, নয়তোবা 10 মুহররম 11 মুহররম, ওই 2 দিন কী করবেন, রোজা আদায় করবেন।